গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি পাখিদের খেতে দিতে। তো ওদের জন্য আজকে একটু চালও এনেছি, এটাও দিয়ে দেবো। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে এসে পাখিদের কিচকিচানি, মানে পাখিদের ডাক আর এই মিষ্টি হাওয়া খুব ভালো লাগে। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই গাছটাতে, কি ভালো লাগছে দেখতে। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে প্রাত্যহিক কাজকর্ম শুরু করব। অনুরোধ রইল শেষ পর্যন্ত সাথে থাকা, আশা করি ভালো লাগবে। চলো তাহলে নিচে যাই। এখন বাজে সকাল 7:30। তো আমি নিচে চলে এসেছি। নিচে এসে এই দেখো, বুঝতে ওখানে খেয়েছে বিস্কুট, ওর থালাটা পড়ে রয়েছে। আর টেবিলের অবস্থা দেখো, অগোছালো হয়ে রয়েছে। এটা একটু গুছিয়ে নিই। আজ মঙ্গলবার, নিরামিষ খাওয়ার দিন। কালকেও নিরামিষ খেয়েছি। কালকে শ্রাবণ মাসের সোমবার ছিল, তাই প্রথম সোমবার পুজো করেছিলাম, তাই নিরামিষ আমি একা খেয়েছি। ছেলে মাছ খেয়েছে, কিন্তু আজকেও নিরামিষ খেতে হবে। তাই ভাবছি কি রান্না করব। এই তো টেবিলটা মুছে নিলাম। বাসনগুলো ঝটপট করে মেজে নিলাম। মেজে নিয়ে ব্রুজের জন্য চিকেন বের করে রাখলাম ফ্রিজ থেকে। আর তারপরে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। তো এখন ঘড়ির কাঁটা 8টার ঘরে, সকাল 8টা বাজে। তো চলো বসে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম করব। ফ্রিজ থেকে এই পটল বের করে নিয়েছি। আজকে কি রান্না করব মাথাতেই ঢুকছে না। তো ভাবছি পটল আলু ভাতে দেবো, ভাতে মানে সেদ্ধ করে নেব। আর সয়াবিনের তরকারি তো হবেই, কারণ আজ নিরামিষের দিন না বড্ড অস্বস্তি হয়। কারণ ওই কি রান্না করব কিছুই বুঝে পাই না। ভাবলাম পোস্ত করব, তারপর ভাবলাম থাক সয়াবিনটাই করি, অনেক দিন করিনি। সপ্তাহে 1 দিন সয়াবিন খাওয়াই যায়। তো প্রতিদিনের মতন নিত্যদিনের কাজকর্ম নিয়ে আমি নতুন একটা পর্ব সাজানোর চেষ্টা করছি। সবাই সাথে থেকো শেষ পর্যন্ত প্লিজ, অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। ব্রুজোর মাংস আমাকে করতেই হবে, আমি যতই নিরামিষ খাই, কারণ ও তো আর নিরামিষ খায় না। ছোটোবেলা থেকে ওর অভ্যেস নেই। অবশ্য হয়তো ছোটোবেলা থেকে অভ্যেস করলে হয়তো খেত, কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু মাংস খেয়েই বড় হয়েছে, তো সেই জন্য মাংস অথবা মাছ এগুলো ওকে দিতেই হয়।
তো সেই জন্য নিশ্চয়ই ঠাকুর আমার পাপ নেবেন না। তো কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাকে কালকে আমার শাশুড়ি ফোন করেছিলেন, বলছে জলে ভেসে যাচ্ছে সামনের রাস্তাঘাট, কিন্তু কৃষ্ণনগরে বৃষ্টির দেখা নেই। মেঘ করে থাকে আর ভ্যাপসা গরম হয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিগুলো কেটে নিলাম। এটা সয়াবিন করব, একবেলারই করব, এই জন্য অল্প করে আলু নিয়েছি, আর এটা সেদ্ধ দেবো। তো চলো রান্না বান্না স্টার্ট করব। আলু পটলটা সেদ্ধ বসিয়ে এখানে পোস্ত বেটে নেব। আজকে বহু দিনের পুরনো একটা রেসিপি বানাবো আমার বাড়িতে, কোনো দিন এর আগে হয়নি। এটা মা ঠাকুমা মানে আমার ঠাকুমা বানাতেন খুব, আজকে হঠাৎ করেই মনে পড়ে গেল, তো এই রেসিপিটা আজকে বানাবো। এই রেসিপিটার জন্য লাগবে পোস্ত বাটা। পোস্তটা একটু বেশিই লাগবে, যেহেতু আমি আর ছেলে খাবো, তাই আমাদের মতন করেই করে নিয়েছি। আর লাগবে এই যে গ্রেট করা আলু আধখানা আলু গ্রেট করে নিয়েছি, এটা লাগবে। আর লাগবে আধখানা পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো হয় এতে। তো এই সরঞ্জামগুলো লাগবে। এইটা একবার যদি গরম ভাতে পাতে পড়ে, একদম বাজিমাত, আর কিছু লাগবে না, শুধু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো অনেক দিন পর মনে পড়লো, তো আজকে করব আমি। তো যখন করব অবশ্যই শেয়ার করব। এদিকে দেখো পটল আলু ভাতে সিটি পড়ে গেছে, ভাতে মানে সেদ্ধ, এটা সিটি পড়ে গেছে। তো এবার কড়াই বসিয়ে সয়াবিনটা রান্না করে নিই। এই তো সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, আর তোমরা জানোই আমি ফরচুনের সয়াবিনটা এখন খাচ্ছি, খুব ভালো হয়, খুব টেস্টি জিনিসটা। তো এবার সয়াবিনটা তুলে নেবো। মশলাগুলো কষিয়ে নিচ্ছি, আদা জিরে বাটা দিয়েই করছি, টমেটো দিয়ে। তো মশলাটা কষা হলে সয়াবিন আর আলুটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। সয়াবিনটা ভাজিনি, সয়াবিনটা এই মশলার সঙ্গে ভেজে নেবো, কারণ সয়াবিনটা ভাজলে না অনেকটা তেল যায়, তো সেই জন্য তেলটা যাতে কম লাগে, তাই সয়াবিনটা পরে ভাজবো মশলার সাথে। মশলাটা কষানো হয়ে গেছে, শুনেছি গরম জল দিলে নাকি তরকারিতে বেশি স্বাদ হয়, তাই এটা করে গরম জল করে নিয়েছি, কিন্তু বেশিরভাগ দিনই মনে থাকে না, তো ঠান্ডা জলেই কাজ চলে। এবার আলুগুলো দিয়ে দেবো। দাঁড়াও, অল্পই জল দিলাম, আলুগুলো সেদ্ধ হলে, বেশি ঝোল আমার ছেলে খায় না। নুন মিষ্টি আদা জিরে বাটা দিয়েই করেছি এটা। তো চলো ঢাকা দেওয়া থাক, হতে থাক। তো চা খেয়ে চলে গেছিলাম দোকানে, কালকে বাজার যাব, সেই জন্য আলু বাড়ন্ত বলে অল্প করে এই 500 আলু নিয়ে আসলাম। দুটো লাড্ডু এনেছি, বজরংবলীর আজকে হনুমানজির পুজো হবে। আর এই যে 4টে ডিম এনেছি। ডিমের কি দাম গো, 9 টাকা করে হয়ে গেছে। তোমাদের ওখানে কত করে আমাকে জানিও কমেন্টে। 4টে ডিম এনেছি। আর এই দেখো আমার বুঝে শোনা এখানে বসে রয়েছে, আমাকে পাহারা দিচ্ছে দরজার সামনে বসে। সোনা, ও সোনা, আমার সোনা, তুমি ঘুম হয়ে গেছে? তোমার ঘুম হয়ে গেছে? তুমি এখানে বসে আছো? ও, আমি তো খেয়ালই করিনি। চলো এবার বিছানাটা ঝেড়ে নেব। ঘরের কাজকর্ম পড়ে রয়েছে। চাদরগুলো এত ছোট না, অনলাইনে কেনা হয়েছে, খুব ছোট, মানে দুদিকে ভালো করে হয় না।
এটাতে শুধু দুপুরবেলায় শোয়ে ছেলে। এই কম্পিউটার আছে, কম্পিউটারে কাজ করে আর দুপুরবেলায় শুয়ে থাকে। তো বিশেষ নোংরা কিছু হয় না। এই যে এই কম্পিউটারটায় বসে কাজ করে আর ওখানে দুপুরবেলায় একটু শোয়ে হয়তো। টেবিলটা দেখেছো? মানে এই কেবিল তার মা সব এখানেই জড়ো করে রাখবে। ওর টেবিলে হাত দেওয়া যায় না, টেবিলে হাত দিলে ভীষণ বকে। কেন হাত দিয়েছো আমার টেবিলে? যেরকম আছে সেরকম থাকবে। তাহলে বলো, এরকম থাকলে হয়? একটু এদিক ওদিক করা যাবে না, একটু এদিক ওদিক করলেই মুশকিল। এই জন্য যতটা পারলাম উপর থেকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম। তো যেরকম আছে থাক বাবা, বেশি কাটাকাটি করার দরকার নেই। এই ওয়াশিং মেশিনে আজকে ভেজাবো, অনেক দিন ধরে পড়ে রয়েছে। এই চাদর, বালিশের কভার সব অনেক দিন ধরে পড়ে রয়েছে, এগুলো সব ভিজিয়ে দিই। আজকে রোদ রোদ তো রোজই উঠছে। একদিন জানো তো ওই এটা অফ করতে, মানে এই পাইপটা বাইরের দিকে দিতে ভুলে গেছিলাম আমি। আর সেই ডাইনিং, তারপরে ঘর পুরো জলে ভেসে গেছে, পুরো জলে ভেসে গেছে। মানে সে এক বড় বালতি জল সেই ঠেঙিয়ে ঠেঙিয়ে মুছে মুছে তুললাম। তো চলো এটা চালিয়ে দিলাম। তো ওদিকে কাজ করতে করতে এদিকে সয়াবিনটা রেডি হয়ে গেছে। এবারে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে চাপা দিয়ে রাখবো। বন্ধ করে দিই গ্যাসটা, তো চাপা দেওয়া থাক, তাহলে ঘিয়ের গন্ধটা ছড়িয়ে যাবে। তো বন্ধুরা ওদিকে ব্রুজোর খাবারটা বসিয়ে দিয়েছি। এইবার তোমাদের দেখাবো এই রেসিপিটা কিভাবে করব। তো পোস্ত বেটে নিয়েছি এখানে অনেকটাই, যতটা আমার ছেলের আর আমার লাগবে। তারপরে এই আলুগুলো দিয়ে দেবো, গ্রেট করা আলু। আলু না দিলেও হয়, পোস্ত যদি অনেক বেশি থাকে তাহলে আলু না দিলেও হয়, কিন্তু আমি দিয়েছি কারণ আর একটু বেশি হওয়ার জন্য, এই আর কি ব্যাপার। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, অনেকটাই পেঁয়াজ। পেঁয়াজ বেশি করে না দিলে তো পোস্ততে স্বাদ লাগে না। তো দিয়ে দিলাম। এবার দেব নুন পরিমাণ মতন, দেব হলুদ। হলুদ দেব না, পোস্ততে হলুদ দিলে ভালো লাগে না। একটু রং হওয়ার জন্য, ঝাল হওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তো সেই জন্য অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, রংটা ভালো আসবে। আর দেব সর্ষের তেল। এটা কি হচ্ছে বলো তো, অনেকটাই সর্ষের তেল লাগবে। এটা হচ্ছে বাটি চচ্চড়ি, পোস্তর বাটি চচ্চড়ি, বহু দিনের পুরনো রেসিপি। তো এই পোস্ত শিল ধোয়া জলটা এখানে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মেখে নেব। এটা বাটি চচ্চড়ি তো, তাই আমি বাটিতেই করছি। যাদের এরকম বাটি নেই তারা ইয়েতে করতে পারো, মানে কড়াইতেও করতে পারো। তো এটা মেখে নিলাম, এবার বসিয়ে দেবো। সিমে করে বসাতে হবে কিন্তু, হ্যাঁ একদম সিমে থাকবে। দিয়ে বসিয়ে ঢাকা দিয়ে দেবো, যে এটাই ঢাকা দিলাম। ঢাকা দিয়েই করতে হবে, সিমে করে। এইভাবে ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, কারণ পোস্ত তো নিচে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
আমার কাছে কাঁচা লঙ্কা বারণ, তাই কাঁচা লঙ্কা ওই দুটো মতন কুচিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দেবো, আলুগুলো যেন সেদ্ধ হয়ে যায়। আবার একটু খুলে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এত বেঁকে দেয়, এক হাতে কাজ করানো ভীষণ চাপের ব্যাপার। হয়ে এসছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। এটা দিয়ে গরম ভাত মেখে খেতে সত্যি অপূর্ব লাগে। বহু বছর আগে যখন ছোট ছিলাম ঠাকুমা বানাতো, খেতাম সবাই মিলে। অনেকটাই হয়েছে দেখো, আজকে খাওয়াটা দারুণ হবে। তো এই তো আমার পোস্ত বাটি চচ্চড়ি রেডি। কি সুন্দর দেখতে হয়েছে। তো চলো এবার গ্যাসটা অফ করে দিই। বেসিনে বাসন পড়েছে কতগুলো, রান্নার বাসন। আর এদিকে আমি সমস্ত রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। রান্নার শেষে রান্না কমপ্লিট হয়ে গেছে, অলরেডি 10টা বেজে গেছে। সেই সকাল 7টা থেকে শুরু করেছিলাম, তোমরা জানো তো। রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিলাম। কাজ করতে করতে টাইমের হুঁশ থাকে না, কখন যেন সময় বেরিয়ে চলে যায়। আর এদিকে ছেলে এখনও ওঠেনি, ছেলে উঠলে ওর ব্রেকফাস্ট, চা ওইসব দেওয়া হবে। তো চলো, এই তো আমি গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা আগেই পরিষ্কার করে। বাসনগুলো শুধু মাজবো। ওদিকে আমার ওয়াশিং মেশিনের কাচাকুচিও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ব্রুজোর চিকেনটা করে নিয়েছি, এটা ভাত বসবে। তো দেখো এই তো আমার রান্নাঘর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। গ্যাস মুছে, কড়াইতে একটু তেল আছে, রাত্রেবেলা চাউমিন রান্না হবে, তাই আর কড়াইটা নামাইনি। তো এই তো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবার ফাইনালি দেখিয়ে দিই আজকে কি কি রান্না হলো। এই যে সয়াবিনের তরকারি মাখা মাখা, আর এখানে আছে পোস্তর বাটি চচ্চড়ি, তারা খুলে দেখাই তোমাদের। আর এখানে আছে পটল আলু ভাতে, মানে পটল আলু সেদ্ধ, পেঁয়াজ আর লঙ্কা মাখা, পেঁয়াজ ভাজা আর লঙ্কা দিয়ে মাখা হবে। তো এই আজকের লাঞ্চ মেনু। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি কোথাও ভালো লাগে ভিডিওটা দেখতে দেখতে, তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে, যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা প্লিজ আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের। যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি আমার চ্যানেলটা, তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য, ধৈর্য ধরে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে সবাই খুব ভালো থেকো। আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।